শিয়ালকে বলি, আপনাদেরও বলি, খরগোশকে বুঝিয়ে বলুন, তাকে রাজি করান নিজেকে উৎসর্গ করতে। দেখো খরগোশ, আমি অনেক কষ্টে বাঘকে শান্ত করেছি। সে বলেছে যে তাকে যদি রোজ একটি করে জীব উপহার আমরা দিই, তবে সে আর অকারণে অন্য জীব হত্যা করবে না। আজ তুমি বীরের মতো সাহসে এগিয়ে যাও। কাল তোমার পথ অনুসরণ করে অন্য প্রাণী যাবে। সকলের মঙ্গলের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে তোমার ইচ্ছে করে না? না না, আমি অন্যের খাদ্য হতে চাই না, আমি বাঁচতে চাই। যেদিন আমার সময় আসবে সেদিন আমিও পিছু পা হব না। অবশ্য হয়তো আমাকে নির্বাচন করা কখনোই ঠিক হবে না, কারণ আমার সারা অঙ্গে কাটা, চেহারাও বিদঘুটে। বাঘ হয়তো আমাকে দেখে খাওয়ার বদলে রেগে যাবে। খরগোশ অবুঝ হয় না, বাঘের গুহায় চলে যাও। কুমির ঠিকই বলছে, শিয়াল যা করে তা আমাদের মঙ্গলের জন্যই করে। অবশ্য এর মধ্যে আরো একটু কথা আছে। যেদিন সকলে আমার যাওয়া স্থির করবেন, আমি নিশ্চয়ই যাব। তবে আমি লক্ষ্য করেছি, আমাকে সামনে পেলে সবাই খাওয়ার কথা ভুলে যায়। আমার সবাই মুগ্ধ হয়। বেশি সুন্দর বলে কেউ আমাকে খেতে চায় না। কথা বাড়াস নে খরগোশ, লক্ষ্মী ভাই, তোর লেজে পড়ি। এবার যা তুই। বেলা বেড়ে যাচ্ছে, বাঘ নিশ্চয় অস্থির হয়ে উঠেছে। আর বেশিক্ষণ এখানে সমাবেতভাবে থাকা মোটেই নিরাপদ মনে হচ্ছে না। সভাপতি সাহেব, সভা ভেঙে দিন। ওই যে গর্জন শোনা যাচ্ছে, বাঘ হয়তো এখানেই এসে পড়বে। খরগোশ না যেতে চাই, ও এখানেই থাকুক, আমরা সবাই চলে যাই। ঠিক আছে, খরগোশ থাকুক, আমরা যাই। সভা ভঙ্গ, বিদায়। কত সুন্দর এই দুনিয়া। গাজর, কপি, মূলো। আমি মরতে চাই না। সবাই বলে ভেজিটেবল খেলে নাকি বুদ্ধি বাড়ে। বুদ্ধি কই, বুদ্ধি কই, বুদ্ধি কই? পেয়েছি। এখন দেখাবো কেমন করে বাঁচে বুদ্ধিমান। পেয়েছি পেয়েছি, পেয়ে গেছি ভাই বুদ্ধি। এখন দেখবে কেমন করে কার্য সিদ্ধি করি। বাবা যে বাঘ্র, দেখেছ মোষ, দেখনি খরগোশ। আসছে রাক্ষসটা, এবার চাল দিতে হবে বুদ্ধির। আমি ক্ষুধার্ত। কথা ছিল মাথার উপর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দুপুরের খাদ্য আমার সামনে হাজির হবে। হয়নি কেন? হুজুর, এই তো আমি আপনার সামনে হাজির হলাম। আপনার খাদ্য হিসেবে আমাকে পাঠানো হয়েছে হুজুর। কি? তোমাকে পাঠিয়েছে? কিন্তু এত দেরি হলো কেন? সে কথা মনে করে তো কাঁদছে হুজুর। তোর মনে আবার এত দুঃখ থাকবে কেন? তুই এতটুকু পশু, তোর সুখ কি আর তোর দুঃখ কি? আমার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট। দেখ, আমি হচ্ছি এই অরণ্যের প্রধান, যাকে বলে রাজা বাহাদুর। আমার উপরে কেউ নেই। আমার পেটের মধ্যে যেতে পারা তোর মতো পশুর পক্ষে এক মহা সৌভাগ্য। কাছে আয় দেখি। তাই তো, তুই দেখছি সত্যি অতি ক্ষুদ্রকায়। শিয়াল পণ্ডিত দেখছি ভারী বাজি, বেছে বেছে সবচেয়ে সূর্যপুত্রকে পাঠালো। না না হুজুর, শিয়াল মামার কোনো দোষ নেই। আপনার জন্য পাঠানো হয়েছিল আমার সেজ আপাকে। ইয়া মোটা সোটা, কি হুষ্টু পুষ্টু। তাহলে তার বদলে তুই এলি কেন? সেই দুঃখে তো কাঁদছি। মেজ আপাকে আরেকটা বাঘ খেয়ে ফেলেছে। কি বললি? আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে? এত বড় সাহস! সেজ আপাও কত কান্নাকাটি করলো, বারবার আপনার কথা বললো, কিন্তু কিছুতেই শুনলো না। ওই বাঘটাও দেখতে ঠিক আপনার মতোই, তবে আরো রাগী, আরো তেজি। তাই তো কাঁদছি। কাঁদিস না, কারণ আমার ভীষণ ইচ্ছে নিজের ওই জাত ভাইটির ঘাড় মটকাই।
কোথায় ওটাকে পাওয়া যাবে? একবার আমাকে দেখিয়ে দিতে পারবি? তা পারবো, তবে আপনি সামনে থাকবেন, আমি পেছনে পেছনে এগিয়ে আসবো। কোনো ভয় নেই তোর, আমি সঙ্গে আছি। পথ দেখিয়ে নিয়ে চল। আমি আবার দিনের বেলায় সব ঠিকঠাক ঠাওর করতে পারি না। ঠিক আছে হুজুর, আপনি আমার সাথে আসুন। এই দিকে আসুন হুজুর। এইবার একটু উপরের দিকে উঠতে হবে। নিচে তাকান, আপনার মতোই দেখতে সেই বাঘটা। কে রে তুই? তুই চোখ বাঁকাচ্ছিস আমাকে, আবার কথা বলিস, আবার গালিও দিস। হুজুর, সে খুবই রাগী। আপনাকে মনে হয় সে ভেঙচাচ্ছে, আপনাকে সে মান্যই করছে না। এত বড় সাহস! তারা তোকে দেখাচ্ছি মজা। হুররে! বনের রাজা কুপোকাত, কুয়োর মাঝে পড়ে বোকা, গর্জন করে পান পাত। তাই তো বলি খাও তরকারি, বুদ্ধি বাড়াও জিতবে যুদ্ধে, ভাগও যাবে হেরে হারি। অবশেষে খরগোশের বুদ্ধিতে অত্যাচারী বাঘের পতন ঘটল এবং বনে শান্তি ফিরে আসলো।